আসসালামু আলাইকুম সবাইকে এবং আজকের গাইডলাইন সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের মধ্যে অনেকের একটা প্রশ্ন থাকে, ভাই আমি সবকিছুই পড়তেছি, সবকিছুই কভার করতেছি, বাট কেন জানি আমার কোনো কিছুই মনে থাকতেছে না। সো এই জিনিসটা আমি কোথা থেকে পাইছি? এই জিনিসটা আপনারা অনেকেই কমপ্লেন করছেন এবং ভিডিও আমাদের যে গাইডলাইন ভিডিওর নিচে অনেকেই আপনারা কমেন্ট করেন যে ভাইয়া আমার এরকম মনে থাকতেছে না, এইটা কিভাবে একটা প্রসেস, ইফেক্টিভ প্রসেস আমি ফলো করতে পারি। সো এইটা ২০২৬ সালের যে এসএসসি শিক্ষার্থী, এটা বলা যায় তাদের জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। বাট যারা এখানে আমার ভিডিওটা যারা ২৭ ব্যাচ আছেন, যারা ২৮ ব্যাচ নতুন ঢুকতেছেন, তারাও এই জিনিসটা যদি জেনে থাকেন বা জেনে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে গিয়ে আপনাদের খুব বেশি ইফেক্টিভ হবে। এবং আমি বলতে পারি ২৬ ব্যাচ থেকে ২৭ আর ২৮-এর জন্য আরও বেশি ইফেক্টিভ হবে, কারণ তারা টাইমটা আরো বেশি পাচ্ছে। বুঝা গেছে? সো আমি এই জিনিসটাকে ট্রিপল আর রুলস বলে থাকি। ট্রিপল আর রুলস বলে থাকি। ট্রিপল আর রুলসের মধ্যে কে কে আছে? ফার্স্টে দেখেন বলা আছে রিড স্মার্টলি। রিড স্মার্টলি বলতে কি বোঝাচ্ছে? আপনি যখন একটা চ্যাপ্টার রিভাইজ দিবেন, আপনি কি ফার্স্টে বই খুলে রিভিশন দেওয়া স্টার্ট করবেন? এখন আপনি ফিজিক্স একটা চ্যাপ্টার রিভিশন দিবেন, আপনি ফিজিক্সকে বই খুলে লেখা স্টার্ট করবেন না। আপনি কি করবেন? আপনার মেইন ইন্টেনশন থাকবে আপনি যে নোটটা করছেন, এই নোটটা আমি আগে রিভাইজ দিব, কারণ এই নোট হয়তোবা আপনি কোনো ক্লাস লেকচার দেখছেন, ওই ক্লাস লেকচারের ইম্পর্টেন্ট পার্টগুলো আপনাকে বলে দিছে, ওইটা আপনি দাগাইছেন। ওই জিনিসগুলো কি পুরো বইয়ের একটা অল্টারনেটিভ পার্ট হচ্ছে আপনার নোটবুক। এই নোটবুকটা আগে ফার্স্টে আপনি রিভাইজ দিবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে, ভাই আমি তো নোটবুকই করি নাই, আমি তো নোটই করি নাই, তাহলে আমি এখন কি রিভাইজ দিব? তাহলে আর কি বলার আছে? তাহলে একটা সংক্ষিপ্ত উপায় কি, আপনি হচ্ছে ফার্স্টে আপনার যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে যদি কোনো ফর্মুলা থাকে, তাহলে ফার্স্টে ওই ফর্মুলাগুলো একটা পেজে লেখেন। ফর্মুলাগুলো একটা পেজে লেখেন এবং আপনি ট্রাই করেন এই ফর্মুলাটাকে রিকল করতে পারতেছেন নাকি। তারপরে কি করবেন? তারপরে হচ্ছে আপনার হাতে যে ম্যাটেরিয়ালসটা আছে, ওই ম্যাটেরিয়ালসে যে সিকিউ পার্টটা আছে, ওই সিকিউ পার্টটা প্রথম প্রথম ১ বছর অথবা প্রিভিয়াস ১ বছর বলতে পারেন, অথবা প্রিভিয়াস ২ বছর আপনি একদম ঝেড়ে গেটে প্র্যাকটিস করা স্টার্ট করেন। অর্থাৎ ফিজিক্সের ক্ষেত্রে যদি স্পেসিফিকলি বলি, তাহলে গ আর ঘ এটা ঝেড়ে কেটে প্র্যাকটিস করা স্টার্ট করেন। ঠিক আছে? ঝেড়ে কেটে প্র্যাকটিস কেন করবেন? আপনার গ ঘতে যেহেতু ম্যাথ, এবং ম্যাথ কিভাবে করবেন? দেওয়া আছে ইউ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড, এভাবে লিখবেন না, এভাবে লেখা দরকার নেই। আপনি লেখেন ইউ ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড, লেখা দরকার নাই। ভি ইকুয়ালস টু 0, ঠিক আছে, এ ইকুয়ালস টু সামথিং, এটা বের করতে বলা হয়েছে, টি ইকুয়ালস টু 5 সেকেন্ড। এইভাবে ঝেড়ে কেটে লেখেন রে বাবা। আপনাদের দেওয়া আছে সময় টি, সময় কমা টি ইকুয়ালস টু 5 সেকেন্ড, এভাবে লেখা দরকার নাই। আপনি তো রাফ করতেছেন, আপনার মেইন ইন্টেনশন হচ্ছে আপনি ম্যাথ পারতেছেন নাকি। বুঝা গেছে? যদি আপনার নোট না থাকে, আর যদি নোট থাকে তাহলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তাহলে ফার্স্টে নোটটাকে হচ্ছে আপনি প্রিসাইজ ভাবে রিভিশন দিবেন। এবং তারপরে নোটের মধ্যে কি কি থাকতেছে? অবশ্যই ফর্মুলা থাকতেছে, সিকিউ প্যাটার্ন থাকতেছে, এমসিকিউ প্র্যাকটিস থাকতেছে, এগুলো সব কিছু আপনি লিখছেন। লেখে সব কিছু দেখবেন, দেখে সর্বপ্রথম কি করবেন? সর্বপ্রথম এইবার ওই সিকিউর গ আর ঘতে হাত দিবেন। অর্থাৎ আপনি যে নোটটা রিভাইজ দিছেন, এটা প্রপারলি হচ্ছে নাকি এটা বোঝার জন্য গ আর ঘ ঝেড়ে কেটে এইভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আচ্ছা, এবার কথা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে রিড স্মার্টলি। রিডের মধ্যে আপনি ফোকাস কাকে কাকে করতেছেন। এরপর হচ্ছে আমাদের রিকল প্রসেস। রিকল প্রসেস হচ্ছে আপনি সুন্দর মতো এখন কি করলেন, আপনি ম্যাট ট্যাট করলেন, একবার ক আর খ এর জন্য কি করবেন, এইটার জন্য আপনি এবার করতে পারেন রিকল প্রসেস। কিরকম? আপনার বইয়ে যে ডেফিনেশনগুলো আছে, আপনি ফার্স্টে দেখলেন আচ্ছা বেগ, বেগ, এবার আপনি মনে করেন বেগ কাকে বলবে, আচ্ছা বেগের সংজ্ঞাটা হচ্ছে এরকম এরকম। তারপরে আপনার আছে ত্বরণ, এবার চোখটা বন্ধ করে আচ্ছা ত্বরণটা এরকম 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 এরকম, ওকে ত্বরণের সংজ্ঞা। এইভাবে রিকল করার ট্রাই করবেন। এবং তারপরে কি করবেন? এই রিকলের মধ্যে ফর্মুলা, আপনি যে নোটটা পড়ছেন, নোট ওয়াইজ প্র্যাকটিস করছেন, আপনার কি কি ফর্মুলা ছিল, আপনি চোখটা বন্ধ করবেন। আচ্ছা 1 নম্বর ফর্মুলা বেগেরটা পড়ছে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তারপরে ছিল এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপরে হচ্ছে এরকম ত্বরণের ক্ষেত্রে ছিল এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এইভাবে করে চোখ বন্ধ করে রিকল করার ট্রাই করবেন। যেই জিনিসটা আপনি রিকল করতে পারতেছেন না, তার মানে ওই ফর্মুলাটাই আপনি ভুলে যাচ্ছেন বারবার, ওটাই আবার আপনি দেখে নেবেন। এইভাবে করে রিকল করে ট্রাই করবেন। আপনার ফিজিক্সে তো ডায়াগ্রাম, রিঅ্যাকশন বা স্টেপস টুস থাকে না, এই ডায়াগ্রামটা হচ্ছে আপনার বায়োলজির জন্য। বায়োলজির জন্য এই ডায়াগ্রামটা আপনি
মুখস্থ বা আপনি যেটা প্র্যাকটিস করছেন ওইটা আঁকার ট্রাই করবেন আবার রিকল প্রসেস। আচ্ছা হৃৎপিণ্ডটা এরকম ছিল এরকম ছিল এরকম, ওকে। তারপরে রিঅ্যাকশন, চোখ বন্ধ করে কেমিস্ট্রি রিঅ্যাকশনগুলো আপনি রিকল করার ট্রাই করবেন যে আমার এটার জন্য এই রিঅ্যাকশন ছিল ওটার জন্য ওই রিঅ্যাকশন ছিল। তারপরে ডায়াগ্রাম যে আঁকছেন এই ডায়াগ্রামে তো অবশ্যই কার্যক্রম বা মেকানিজম আছে, এই মেকানিজম কোন কোন স্টেপে হচ্ছে ওটা একদম চোখ বন্ধ করে বোঝার ট্রাই করবেন। দিস ইজ কল্ড রিকল প্রসেস। এইটা হচ্ছে আমার রিকল প্রসেস। এই রিকল প্রসেসে আপনাকে এইভাবে যেতে হবে, ফার্স্টে প্র্যাকটিস করব তারপরে রিকল প্রসেসে যাব, লাস্টে হচ্ছে গিয়ে রিভিশন। এটা আপনার যদি রিকল প্রসেস পর্যন্ত চাইলে রাখতেও পারেন, না চাইলে আপনি কি করবেন ওই যে সারাদিন আপনি প্র্যাকটিস করছেন এই চ্যাপ্টার পড়ছেন ওই চ্যাপ্টার পড়ছেন, ঘুমানোর ঠিক 20 থেকে 30 মিনিট আগে আপনি রিভাইজ দিবেন, ঠিক আছে। রিভিশন কিভাবে দিবেন, আপনি চাইলে হচ্ছে নোট খাতা দিতে পারেন বা আপনি সারাদিন কি কি প্র্যাকটিস করছেন ওটা উল্টায় দেখতে পারেন, যে কোনোভাবে আপনি ওটাকে আর একটু ঘুমের আগে একটু ঝালাই দেওয়ার ট্রাই করবেন। এবং এখানে কি দেওয়া আছে, হোয়াট এভার ইট ইজ ফার্স্ট মিডল আর লাস্ট চ্যাপ্টার। কারণ আপনি চাচ্ছেন যে এই টোটাল প্রসেসটা, আমরা নর্মালি কি হয় যে ভাই আমি রিভিশন দিতে চাচ্ছি কত নাম্বার ফিজিক্সে 5 নাম্বার চ্যাপ্টারটা, কিন্তু মজা পাচ্ছি না কেন জানি, কেন মজা পাচ্ছি না, আমি যদি 2 থেকে শুরু করতে করতে 3 4 এরপরে 5 দিই তাহলে কেন জানি মজা লাগে। বাবারে তুমি যদি 5 নাম্বার চ্যাপ্টার বা ফিজিক্সের 14 নাম্বার চ্যাপ্টার পড়তে চাও, 12 নাম্বার চ্যাপ্টার পড়তে চাও, তুমি যদি 2 থেকে শুরু করে একদম 12 পর্যন্ত যাও তাহলে তো বাবা আরেকটা এসিসি লাগবে তোর জন্য, তোমার জন্য তো আরেকটা এসিসি লাগবে। তোমার দরকার 12 নাম্বার চ্যাপ্টার রিভিশন দেওয়া, তুমি স্টার্ট করো 2 3 4 5 6, তোর জন্য তো সামনের বছর এসিসি লাগবে। তোমার দরকার 12 নাম্বার চ্যাপ্টার, 12 নাম্বার চ্যাপ্টার ধরো, ঠাড়ায় রিভিশন দেওয়া স্টার্ট করো, দরকার নাই। তোরা বলতে পারো যে ভাই কনফিডেন্স পাচ্ছি না, কনফিডেন্স কিভাবে বাবা, পরীক্ষা দাও তোমরা, একটা চ্যাপ্টার যে কমপ্লিট করো, একটা চ্যাপ্টার যে রিভিশন দাও, তোমার কতটুকু ভালো কমপ্লিট হয়েছে এরপর একটা এক্সাম দাও, তোমার কতটুকু ভালো রিভিশন হয়েছে একটা এক্সাম দাও, এক্সামটা বসো এক্সামটা দাও, বাসায় দেখো যে কত মার্কস আসতেছে, দেখবা তখনই তোমার কি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যে তোমার কতটুকু ভালো প্রিপারেশন হয়েছে, কতটুকু ভালো রিভিশন হয়েছে, কতটুকু ভালো চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। এক্সামই তো দাও না বাবা, তাহলে এক্সাম না দিলে তুমি কিভাবে বুঝবা যে তোমার কতটুকু ভালো হয়েছে। সেম অ্যাজ হচ্ছে তোমার এইটা আরো বেশি ফেস করে বায়োলজির ক্ষেত্রে, মানে মুখস্থ যে পার্টগুলো আছে এই মুখস্থ পার্টের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে এটা ইফেক্ট ফেলে। কিরকম ইফেক্ট ফেলে, তুমি মনে করো বায়োলজি 5 নাম্বার চ্যাপ্টারের লাস্টের 2টা টপিক পড়ছো, এখন এই লাস্টের 2টা টপিক রিভিশন তোমার দিতে ইচ্ছা করতেছে না, কি করতে হবে, বায়োলজির ওই টপিকের প্রথম মানে ওই চ্যাপ্টারের প্রথম টপিক থেকে রিভিশন দিতে দিতে লাস্টের 2টা টপিক রিভিশন দেবো। কেন বাবা, দরকার কি, তুমি আজকে 2টা টপিক পড়ছো, ওই 2টা টপিকই মনে করে দেখো যে হচ্ছে নাকি না, তোমার সব কিছু সিরিয়াল বাই থেকে শুরু করতে হবে। তার মানে এটা তো বলতে পারি যে তোমার সব কিছু চ্যাপ্টার একদম চ্যাপ্টার শুরু থেকে রিভিশন দেওয়া স্টার্ট করার যদি মেন্টালিটি থাকে, তাহলে তুমি কেন বাবা বছরের শুরু থেকে পড়ো নাই। এটা যদি আমি বলি যে তোমার যদি একদম শুরু থেকে সবকিছু করার ইচ্ছা থাকে, তুমি বছরের শুরু থেকে কেন পড়ো নাই, তুমি কেন 2 মাস আগে এসে তুমি এখন বলতেছো ভাইয়া এই সমস্যা ওই সমস্যা। তাহলে তোমার যদি টেন্ডেন্সি এরকম থাকে, মনে করেন আমার হচ্ছে খুব, আমার মনে করেন যে খুব প্রিসাইজ ওয়েতে কাজ করার ইচ্ছা থাকে এবং আপনি দেখলেন আমার সব কটা কাজে ভুল, তাহলে কি মানে ভন্ড ভন্ড ট্যাগ তো আমাকেই দিবেন। তাইলে যে আপনার হচ্ছে সবসময় বলেন আপনার প্রিসাইজ ওয়েতে কাজ করার ইচ্ছা আর আপনার কাজে সব থেকে বেশি পরিমাণে ভুল, তাহলে আপনি তো ভন্ড, আপনি তো বাবা ভন্ড, বুঝতে পারছেন না। তার মানে মেন্টালিটি এমন রাখেন, আমার দরকার 2 টপিক, আমি 2 টপিকই দিব, এর বেশি দিব না এর কমও দিব না। আমার যদি দরকার পুরো চ্যাপ্টার, আমি পুরো চ্যাপ্টার দিব, পুরো চ্যাপ্টারের জন্য আমি ওই বিগত সালের চ্যাপ্টারগুলো টেনে আনবো না। এরকম মেন্টালিটি রাখেন, দেখবেন এই প্রসেস করলে আপনি যেই ব্যাচে হন, 26 হন 27 হন 28 হন, ইভেন এই প্রসেসটা শুধু এসিসি না, যারা এইচএসসিতে যাবেন তাদের জন্য এটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। ওদের এত ভাস্ট সিলেবাস, তখন দেখবেন সাগরে মনে করেন ডুবাডুবি করতেছেন, ডুবতেও পারতেছেন না, মরতেও পারতেছেন না, বাঁচতেও পারতেছেন না, এরকম। সো এই প্রসেসে যদি আগান, দেখবেন আপনার যে মনে হয় না যে ভুলে যাচ্ছি, এই রিকল প্রসেস, রিড স্মার্টলি, এগুলো যদি করতে পারেন, দেখবেন আপনার এই ভুলে যাওয়ার প্রবণতা আস্তে আস্তে কমে যাবে। সো দেখা হচ্ছে আরেকটা গাইডলাইন সেশনে, ততদিন সবাইকে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং টাটা, আসসালামু আলাইকুম।